আসসালামু আলাইকুম। রাবেয়া কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটি হেলদি রেসিপি করে দেখাবো। অতুলনীয় এবং পুষ্টিতে ভরপুর বাহারি সবজি। এই সবজিটা এতই পুষ্টিকর যে ছোট বড় সবাই আমরা অনায়াসে খেতে পারি। বিশেষ করে যারা ডায়েট করছেন তাদের তো কথাই নেই, লাঞ্চ অথবা ডিনারও এটা পরিপূর্ণ মিল হিসাবে আপনারা খেতে পারেন। অন্য কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু এই সবজি খেলেই পুরোপুরি একটা ডিনার অথবা লাঞ্চ হয়ে যাবে। তো চলুন তৈরি করে নেই হেলদি কালারফুল সবজি। তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই সবজিটা রান্না করতে আমি যা যা নিয়েছি: হরেক রকমের কালারফুল সবজি, আলু, গাজর, মূলা, মিষ্টি কুমড়া, বেগুন, ফুলকপি, ব্রোকলি, 2 কালারের ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন ও সামান্য পেঁয়াজ, এটা আমি পেস্ট করে এখান থেকে আমি 1 টেবিল চামচ দিয়ে দেব। হলুদ ও মরিচের গুঁড়া, 5 ফোড়ন, তেল, লবণ ও পানি। চুলায় রান্নার জন্য পাত্রটা বসিয়ে দিলাম। অলিভ অয়েল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তেলটা একটু গরম হলেই আমি আধা চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। পাঁচ ফোড়নটা ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই দিয়ে দিব এখানে আদা রসুন ও সামান্য পেঁয়াজ দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি, ওখান থেকে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, এতে খাবারের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। সামান্য হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ পরিমাণ মতো, এবং সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব সবজি এক এক করে। যে সবজিগুলো দেরিতে সিদ্ধ হবে সেগুলো আমি প্রথমে দেব। এখানে আলু নিয়েছি আমি ছোট সাইজের 3টি, দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ঢেকে আমি 2 মিনিটের মতো এটা কষাবো। এবার দিয়ে দিচ্ছি গাজর কিউব 1টা, মূলা ছোট 2টা, মিষ্টি কুমড় কিউব 1 কাপ, ফুলকপি 1 কাপ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি 2 মিনিট ঢেকে রান্না করব। এখানে নিয়েছি ব্রোকলি ছোট সাইজের 1টি, বেগুন বড় সাইজের 1টি দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। সেক্ষেত্রে চুলার আগুনটা মিডিয়াম ফ্লেমেই থাকবে। সবজি থেকে ঘেমে যে পানিটা বের হচ্ছে সেটা দিয়েই সবজিটা সিদ্ধ হয়ে যাচ্ছে, আলাদা কোনো পানির প্রয়োজন হবে না। এবার দিয়ে দিচ্ছি লাল হলুদ ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারেন,
তবে খেয়াল রাখতে হবে যেন সব কালারের সবজিটা এখানে থাকে, যেহেতু এটা হেলদি একটা ফুড। সব ভিটামিনই এখানে থাকবে, ভিটামিন এ, বি, সি, ডি সবই এখানে যেন থাকে। এবার দিয়ে দিচ্ছি কিছু সরিষার শাক ও ধনেপাতা কুচি। ঢাকনা দিয়ে আমি আরো কিছুক্ষণ রাখবো। একেবারেই হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। এবার সার্ভিং ডিশে তুলে নেব। এবার সবজিটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখুন কত কালারফুল, মজাদার একটা সবজি রান্না হয়ে গেছে কত সহজেই। আমি একেবারে সবজিগুলোকে সিদ্ধ করে নরম করে নিই, একটু ক্রাঞ্চি ভাব রেখেছি, কারণ খালি খেতে এটা অনেক ভালো লাগবে। আমি আশা করছি আমার এই আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক উপকারও আসবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।